গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো কিছুদিনের জন্য আমি একটু কলকাতা যাব, তো সেই জন্য এই যে গাছগুলোকে রেখে দিয়ে যাচ্ছি, জানি না, সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর দেখতে পাচ্ছ গাছে কুড়ি এসেছে, জানি না এগুলো অক্ষত থাকবে কিনা, আর ইঁদুর বাবা জীবন রাখবে কিনা, না অর্ধেক খেয়ে নেবে। যেহেতু এই সিঙ্গোনিয়াম গাছটাকেও দেখতে পাচ্ছ এখানে একটা ডগা বেরিয়ে রয়েছে, তো ওটা খেয়ে নিচ্ছে খালি পাতাগুলো, যদিও ওটা ওদের জন্য বিষ, তবুও খাচ্ছে। আর এখানে জোয়ান গাছটাকে দেখতে পাচ্ছ এখান থেকে কেটে কুটে একসা করে রেখে দিয়েছে পুরো, একদম মানে এটার অবস্থা একদম কাহিল। জোয়ান গাছের অনেক চারা দেখো নিচে বেরিয়েছে, ওই দেখতে পাচ্ছ নিচেটাতে ওই যে একটা জোয়ান গাছ বেরিয়েছে, ওই যে ওই সাইডটাতে জোয়ান গাছ বেরিয়েছে। তারপরে এই যে এখানটায় একটা জোয়ান গাছ বেরিয়েছে। তারপরে আমার নটরমণি গাছের ওই যে ওখানে বীজ পড়ে হয়েছে, কিন্তু আমার গাছটা মরে গেছে যেহেতু বাইরে ওটা হয়েছে। তো এই হচ্ছে আমার এখন গাছের অবস্থা, ব্যালকনির অবস্থা। এখানে পুরো মাটি, এখন কদিন কি ধরেছে জানো, ইঁদুরগুলো জ্বালাচ্ছে। এই যে ইঁদুর, এই মাটিগুলো দেখছো, এগুলো খুবলে খুবলে তুলেছে, এটা অন্য টবের এই গাছটা তুলেছিল, দেখতে পাচ্ছ পুরো তলা থেকে মাটি তুলে তুলে ওপরে তুলছে। যদিও গাছের মাটিটা উর্বর হচ্ছে ভালো, সব ওটার জন্য, গাছের জন্য এটাকে আজকে করেছিল। তো এটাকে দেখতে পাচ্ছি একদম জল দিয়েছি, পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, ওই জন্য তো এটার মাটি আবার গোড়াতে দিয়ে সুন্দর করে করলাম। তো এই হচ্ছে ব্যাপার। কাল আমি কতগুলো তুলসী গাছ এই যে লাগিয়েছিলাম চারা তুলে, তো সেগুলোই দেখতে পাচ্ছ এখানে খেয়ে গেছে। এখানটা ফাঁকা ছিল, আমি ফাঁকা কেন রাখবো, তুলসী গাছ থাক গাছের গোড়াটায়। তো এই দেখতে পাচ্ছ এখানে খেয়েছে, এই যে একটা ডগা খেয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এই যে খেয়ে গেছে।